যাদের জন্য প্রতিবাদ, যাদের জন্য পথে নামা, যাদের জন্য রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে যাওয়া লড়াইয়ের ময়দানে, আজ তাঁরাই সরে দাঁড়ালেন পাশ থেকে। আন্দোলনকে মাঝপথে ফেলে গ্রাম ছাড়ল কামদুনি কাণ্ডে মৃত ছাত্রীর পরিবার। প্রতিবাদ মঞ্চের সঙ্গে সম্পর্ক তো আগেই ভেঙেছেন, এবার তাঁরা ছেড়ে দিলেন প্রতিবাদী কামদুনির সঙ্গ। একদা তাঁদের পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছিলেন যেসব গ্রামবাসী, আজ তাঁদেরই বাড়িতে পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার। ওই দিন মহাকরণ থেকে একটি চিঠির প্রতিলিপি সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হয়। চিঠিতে নির্যাতিতার পরিবার অভিযোগ করে, কামদুনি প্রতিবাদী মঞ্চের কর্মকর্তারা মুখোশের আড়ালে নিজেদের আখের গোছাতে কয়েকটি স্বার্থান্বেষী রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমের কুপরামর্শে দোষীদের আড়াল করে লক্ষ লক্ষ টাকা উপার্জনের রাস্তায় নেমে পড়েছে। এই মঞ্চের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী সম্বন্ধে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কামদুনি প্রতিবাদী মঞ্চে সামিল করে। যদিও এলাকার মানুষের দাবি, নির্যাতিতা ছাত্রীর কাকিমা পরে চিঠি দিয়ে তাদের জানিয়েছিলেন প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে আনা আর্থিক নয়ছয়ের অভিযোগের কোনো সত্যতা নেই। মঞ্চের সদস্য হওয়ার জন্য তাদের কেউ চাপ দেয়নি। তবে পুলিশের বক্তব্য, নিহত ছাত্রীর কাকিমা এবং ভাইয়ের অভিযোগ, প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল সহ কয়েকজন তাদের বাড়িতে ঢুকে জোর করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। তাতে এই বয়ান লেখা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই ভাস্কর মণ্ডল এবং বিশ্বজিৎ কয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার ভাস্কর মণ্ডলের খোঁজে বাড়িতে যায় শাসন থানার পুলিশ। ভাস্করের অভিযোগ, প্রতিবাদ মঞ্চের আন্দোলন বন্ধ করতেই এই পুলিশি তৎপরতা। আমি যেহেতু প্রতিবাদী মঞ্চের প্রেসিডেন্ট, যেহেতু এই প্রতিবাদটাকে থামানোর জন্যই, যাতে প্রতিবাদী মঞ্চের প্রেসিডেন্ট সম্পাদক যেমন মৌসুমী কয়াল, আমিও মৌসুমী কয়াল, আমাদের দুজনকে যদি অ্যারেস্ট করতে পারে তাহলে এই প্রতিবাদটা থেমে যাবে। প্রতিবাদটা থামানোর জন্যই যেহেতু প্রতিবাদের যারা মাথা আছে তাদেরকে গিয়ে অ্যারেস্ট করে নেওয়া। পরিবারের দাবি, ভাস্করকে বাড়িতে না পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ এসে বলল যে ভাস্কর বাড়ি আছে। আমরা বললাম বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় গেছে আমরা বলি জানি না। আমরা বলেছি ঘরে যাচ্ছে না, কিসি বাচ্চা, তাকে আমরা লুকিয়ে রাখবো? সে প্রতিবাদ করছে, তাকে আমরা কোনোদিন লুকিয়ে রাখতে পারি না। তো বলছে ফোন নাম্বার থাকে তো দাও, আর বেশি কথা বলবে না, বলে চলে গেল। গোটা ঘটনায় কার্যত হতবাক কামদুনি। সবার মুখে একটাই প্রশ্ন, তবে কি মাঝপথেই থেমে যাবে আন্দোলন? কোনো দিনও সুবিচার পাবে না মেয়েটা? সংশয় তৈরি হয়েছে সেই সব বিদ্বজনদের মনেও, যাঁরা কামদুনি কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন। যদিও কামদুনির বিচারের দাবিতে যাঁর ডাকে জনসমুদ্রে পরিণত হয়েছিল রাজপথ, সেই কবি শঙ্খ ঘোষ কিন্তু হতাশ হতে রাজি নন। এক বিবৃতিতে তিনি বলেছেন, অপরাধীদের শাস্তির দাবিতে যে আন্দোলন, সেটা কেবল অত্যাচারিত মেয়েটির বাড়ির পক্ষ থেকেই নয়, সমগ্র দেশবাসীর পক্ষ থেকে। বিশেষ ওই পরিবারটির সদস্যরা যদি দূরেও সরে যান, আন্দোলনের তাতে ব্যাহত হওয়ার কথা নয়। তাৎপর্যপূর্ণভাবে এদিনই কামদুনির আন্দোলন নিয়ে বিদ্বজনদের আক্রমণ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমি মনে করলি সেলিব্রিটি হওয়া যায়, ভালো কাজ করলে সেলিব্রিটি হয়। মানুষ যাকে বলে যে তুমি সেলিব্রিটি হয়েছো, মানুষ যার পিছনে দৌড়ায় সেই সেলিব্রিটি হয়। কামদুনির এন্ড, কামদুনির গল্পটা শেষ হয়ে গেছে। কামদুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য করেছে, 1 লক্ষ টাকা পরিবারকে তার তহবিল থেকে দিয়েছে, 3 জন চাকরি পেয়েছেন, কাকিমা, ছোট ভাই, বাবা। ভাবা যায়? তবে যে যাই বলুন, হাল ছাড়তে নারাজ কামদুনি। পরিবার পাশে নেই তো কি, তাঁরা লড়াই চালিয়ে যাবেন। লড়াই চালাবেন তাদের হারিয়ে যাওয়া মেয়েটার জন্য। কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।